শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা মূলত যেটা শিখবো সেটা বুলিশ ট্রেন্ড বা যেটাকে আমরা আপ ট্রেন্ড বলে থাকি, সেটা কিভাবে আইডেন্টিফাই করতে হয়। এই জিনিসটা আমরা এই ভিডিওতে শিখবো, কেমন? তো প্রথমে আমরা একটা আপ ট্রেন্ডের স্কেলিটন যদি দেখি, মানে লাইন চার্টে, সেটা হবে এরকম একটা মার্কেট প্রথমে আপসাইড গেল, তারপর একটা পুল ব্যাক বা রিট্রেসমেন্ট নিল, তারপর আবার আপসাইড কন্টিনিউ হলো, তারপর আবার রিট্রেসমেন্ট, তারপর আবার কন্টিনিউয়েশন, ঠিক আছে? এভাবে মার্কেট জিগজ্যাগ প্যাটার্নে উপর নিচে যেতে থাকে। তো এই যে মার্কেট একটা বুলিশ আপ ট্রেন্ডে যাওয়ার পর এরপর যখন ব্যাক আসে, এই যে এটাকে একটা নাম বলা হয়, এটাকে কয়েকটা নামে ডাকা হয়। একটা কারেকশন, আরেকটা পুল ব্যাক, আরেকটা রিট্রেসমেন্ট, ঠিক আছে? তারপর আমরা লাইন চার্টে তো দেখলাম। এখন আমরা ক্যান্ডেলস্টিকে দেখব কিভাবে এই জিনিসগুলো কাজ করে। আমি এখানে দেখছি প্রথমে একটা গ্রিন ক্যান্ডেলের একটা মুভ, যেটা এখান থেকে শুরু হয়েছে, এটা নিচ থেকে, ঠিক আছে? নিচ থেকে যাওয়ার প্রথম গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে গিয়েছে, উপরে যাওয়ার পর একটা রিট্রেসমেন্ট আসছে। আচ্ছা, রিট্রেসমেন্ট কখন হয়? যখন, মনে রাখবেন, যখন মার্কেটের একটা বুলিশ মুভমেন্টের পর প্রথমে একটা রেড ক্যান্ডেল আসে এবং ওই রেড ক্যান্ডেলের যে বডির, মানে লোয়েস্ট পয়েন্ট, লো, উইকের লো, এটাকে বলা হয় বডি। আর এই যে দাড়িগুলাকে এগুলাকে বলা হয় উইক, ঠিক আছে? উইকের নিচে, লো এর নিচে যখন আরেকটা ক্যান্ডেলের বডি এসে ক্লোজ করবে, ঠিক আছে, আরেকটা ক্যান্ডেলের বডি এসে ক্লোজ করবে, তখন সেটাকে বলা হবে টু ক্যান্ডেল রিট্রেসমেন্ট, টু ক্যান্ডেল রিট্রেসমেন্ট, ঠিক আছে? টু ক্যান্ডেল রিট্রেসমেন্ট। তো আমাদের তাহলে এখানে একটা রিট্রেসমেন্ট হয়েছে। রিট্রেসমেন্ট হওয়ার পর রিট্রেসমেন্টের আগে যে হাইয়েস্ট পয়েন্টে মার্কেট গিয়েছিল সেটা হবে আমাদের হায়ার হাই, ঠিক আছে? এবং হায়ার হাই যে লেভেলটা, সেটাকে আমরা মার্ক করব যখন মার্কেট আবার বুলিশ মুভ দিয়ে হায়ার হাই লেভেলটার উপরে গিয়ে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করবে, তখন সেটাকে বলা হবে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? ব্রেক অফ স্ট্রাকচার। এবং একটা হায়ার হাই এবং একটা ব্রেক অফ স্ট্রাকচারের মাঝামাঝি যে লোয়েস্ট পয়েন্ট, এই যে এটা হবে আমাদের লোয়ার লো, ঠিক আছে? তো মার্কেট এভাবে হায়ার হাই লোয়ার লো বানিয়ে উপরে যায়। তারপর আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড একটা আবার মার্কেট আপসাইডে মুভ করেছে, মুভ করার পর একটা রেড ক্যান্ডেল প্রিন্ট হয়েছে এবং ওই রেড ক্যান্ডেলের যে লোয়েস্ট পয়েন্ট সেটার নিচে সেকেন্ড ক্যান্ডেলের বডি ক্লোজ হয়নি। তাহলে কি এটা একটা ভ্যালিড রিট্রেসমেন্ট? না, এটা একটা ভ্যালিড রিট্রেসমেন্ট না। অর্থাৎ এটা ভ্যালিড রিট্রেসমেন্ট, কিন্তু যখন একটা লো এর নিচে লো ক্লোজ হবে না, তখন সেটাকে আমরা ভ্যালিড রিট্রেসমেন্ট বলবো না, কেমন? এই সেকেন্ড পিকচারটা আমরা দেখতে পাচ্ছি মার্কেট প্রথমে আপসাইড মুভ করেছে। মুভ করার পর কি হয়েছে, মার্কেটে একটা রেড ক্যান্ডেল এসেছে এবং ওই রেড ক্যান্ডেলের যে লোয়েস্ট পয়েন্ট সেটার নিচে আরেকটা রেড ক্যান্ডেল ক্লোজ করে নেই। তাহলে এটা একটা ভ্যালিড রিট্রেসমেন্ট না। আচ্ছা, এখন যদি এমন হইতো যে এই রেড ক্যান্ডেলটা আরও বড় রেড ক্যান্ডেল এবং এই রেড ক্যান্ডেলটা এই যে লো, এই লো এর নিচে, প্রথম রেড ক্যান্ডেল লো এর নিচে এখন ক্লোজ হয়েছে, তাহলে এখন এটা একটি ভ্যালিড রিট্রেসমেন্ট। ভ্যালিড রিট্রেসমেন্ট যদি হয় তাহলে এখানে হায়ার হাই কোনটা হবে? হায়ার হাই হবে এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলগুলোর আগে মার্কেট হাইয়েস্ট পয়েন্ট, অর্থাৎ এই গ্রেন ক্যান্ডেলের উইকের হাইয়েস্ট পয়েন্ট যেখানে মার্কেট গিয়েছিল, সেটা আমাদের হায়ার হাই। আর লো, এই ব্রেক অফ স্ট্রাকচার কখন হবে? যখন এই যে এই জায়গায় মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল উপরে গিয়ে ক্লোজ করেছে, তখন এখানে হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার। আর এই ব্রেক অফ স্ট্রাকচার এবং হায়ার হাইয়ের মাঝে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট যেটা, সেটা হবে আমাদের লোয়ার লো। এখন আমরা আমাদের তৃতীয় নাম্বার পিকচারে দেখি। এখানে প্রথমে একটি বুলিশ মুভমেন্ট আসছে, মার্কেট উপরে গিয়েছে, যাওয়ার পর কি হলো, প্রথমে একটা রেড ক্যান্ডেল প্রিন্ট হয়ে এলো, তারপর ওই রেড ক্যান্ডেলের যে লোয়েস্ট পয়েন্ট ছিল সেটার নিচে দ্বিতীয় রেড ক্যান্ডেলের বডি ক্লোজ হয়নি, তার মানে এখানে কোনো ভ্যালিড রিট্রেসমেন্ট হয়নি। আচ্ছা, তারপর কি হলো, তখন তারপর আবার মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল প্রিন্ট হলো, তারপর আবার একটা রেড ক্যান্ডেল প্রিন্ট হলো এবং রেড ক্যান্ডেলের যে লোয়েস্ট পয়েন্ট সেটার নিচে আরেকটা রেড ক্যান্ডেলের বডি ক্লোজ হয়েছে। তাহলে এখানে একটা ভ্যালিড রিট্রেসমেন্ট হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে হায়ার হাই কোনটা হবে? হায়ার হাই হবে এই যে মার্কেট হাইয়েস্ট রিট্রেসমেন্ট ক্যান্ডেলগুলোর আগে হাইয়েস্ট যে লেভেলে গিয়েছিল, সেটা হবে হায়ার হাই।
আর ব্রেক অফ স্ট্রাকচার কখন হবে? যখন এই হায়ার লেভেলটাকে হচ্ছে ব্রেক করবে, মার্কেট উপরে গিয়ে ক্লোজ করবে একটা ক্যান্ডেল, তখন ওইখানে হবে ব্রেক অফ স্ট্রাকচার। আর হায়ার হাই এবং ব্রেক অফ স্ট্রাকচারের মাঝামাঝি লোয়েস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের লোয়ার লো। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি দেখলাম? মার্কেট হচ্ছে আবার আপসাইড মুভমেন্ট আসছে। মুভমেন্টের পর হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল প্রিন্ট হয়েছে। এখন দেখো, এখানে যে দুইটা রেড ক্যান্ডেলে হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট হয়েছিল, সেই দুইটা রেড ক্যান্ডেলের সমানই কিন্তু, বা এর থেকে বড়ই হচ্ছে আমাদের এই রেড ক্যান্ডেলটা। অর্থাৎ এইটাকে বলা হয়েছে বিগ বার রিট্রেসমেন্ট, যে একটা ক্যান্ডেল যেটা দুই তিনটা ক্যান্ডেলের সমান, সেটাকে হচ্ছে আমরা একটা ভ্যালিড রিট্রেসমেন্ট হিসেবে ধরবো। ঠিক আছে? তো এখানে হচ্ছে একটা ভ্যালিড রিট্রেসমেন্ট হয়েছে। তাহলে এখানে হায়ার হাই কোথায় হবে? এই যে রিট্রেসমেন্টের আগে হাইয়েস্ট পয়েন্ট যেটা, এখানে হবে হায়ার হাই। আচ্ছা, তারপর হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার কখন? এই যে একটা ক্যান্ডেল গিয়ে যখন হচ্ছে উপরে ক্লোজ করেছে, তখন সেখানে হবে ব্রেক অফ স্ট্রাকচার। আর এই হায়ার হাই এবং ব্রেক অফ স্ট্রাকচারের মধ্যে লোয়েস্ট পয়েন্ট যেটা, সেটা হবে লোয়ার লো। আচ্ছা, এতক্ষণ আমরা যা শিখলাম সেটা এখন আমরা চার্টে আইডেন্টিফাই করা শিখব। আমরা সাধারণত হচ্ছে মনে রাখবো, আমার এখানে হচ্ছে কালারটা চেঞ্জ। এখানে ব্ল্যাক ক্যান্ডেল যেগুলো, সেগুলো সাধারণত রেড ক্যান্ডেলকে রিপ্রেজেন্ট করে, আর গ্রিন ক্যান্ডেলগুলো গ্রিন ক্যান্ডেলকে রিপ্রেজেন্ট করে। তো আমরা হচ্ছে মার্কেটে এখানে আসছি, এখান থেকে হচ্ছে আমরা লোয়েস্ট একটা পয়েন্ট খুঁজবো, যেখান থেকে হচ্ছে আমরা মার্কেট স্ট্রাকচারটা মার্কিং শুরু করব। তো আমি এখানে দেখছি এটা লোয়েস্ট পয়েন্ট, এখান থেকে হচ্ছে আমি মার্কিংটা শুরু করব। তো এখানে হচ্ছে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল ছিল। গ্রিন ক্যান্ডেলের পর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল যেটা, সেখানে সেটার যে একটা রেড ক্যান্ডেল, এবং সেটার যে লোয়েস্ট পয়েন্ট, সেটার নিচে দ্বিতীয় ক্যান্ডেলের বডি এসে ক্লোজ করে নেয়। তাহলে এখানে কোনো ভ্যালিড রিট্রেসমেন্ট হয়নি। আচ্ছা, তারপর মার্কেট আবার আপসাইডে মুভ করলো, একটা রেড ক্যান্ডেল, তাহলে এটা রিট্রেসমেন্ট না। আবার আপসাইডে মুভ করলো, এখানে একটা ক্যান্ডেল, তো এগুলো রিট্রেসমেন্ট হিসেবে গণনা হবে না। তাহলে আবার আপসাইড মুভ করে এখানে গিয়ে দেখছি আমি আমার যে প্রথম রেড ক্যান্ডেলটা, সেটার যে লোয়েস্ট পয়েন্ট, সেটার নিচে দ্বিতীয় ক্যান্ডেলটা ক্লোজ হয়নি। তাহলে এখানে কোনো রিট্রেসমেন্ট হয়নি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় যে রেড ক্যান্ডেলটা, সেটার যে লোয়েস্ট পয়েন্ট, সেটার নিচে হচ্ছে তৃতীয় রেড ক্যান্ডেলটার হচ্ছে বডি ক্লোজ হয়েছে। তাহলে এখানে রিট্রেসমেন্ট হয়েছে। ঠিক আছে? তাহলে রিট্রেসমেন্ট হলে এখানে হায়ার হাই কোথায় হবে? এই রিট্রেসমেন্টের আগে হাইয়েস্ট যে পয়েন্ট, অর্থাৎ এইটা। তাহলে এটা হবে হায়ার হাই। এবং যখন এই রিট্রেসমেন্টের লেভেলটাকে মার্কেট হচ্ছে ব্রেক করে উপরে ক্লোজ হবে, তখন সেখানে হবে ব্রেক অফ স্ট্রাকচার। এবং হায়ার হাই এবং ব্রেক অফ স্ট্রাকচারের মাঝে লোয়েস্ট পয়েন্ট যেটা, সেটা হবে লোয়ার লো। ঠিক আছে? কেমন? তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মার্কেট হচ্ছে আবার আপসাইড মুভ করলো। আপসাইড মুভ করে একটা রেড ক্যান্ডেল প্রিন্ট হইলো, এবং ওই রেড ক্যান্ডেলের বডির নিচে আরেকটা রেড ক্যান্ডেল। তাহলে এখানে একটা ভ্যালিড রিট্রেসমেন্ট হয়েছে, তাই? তাহলে ভ্যালিড রিট্রেসমেন্ট হলে এখানে হায়ার হাই কোনটা হবে? এই যে হাইয়েস্ট পয়েন্ট এটা। তাহলে এটা হবে হায়ার হাই। এবং হায়ার হাইকে যখন ব্রেক করবে, তখন হচ্ছে এখানে হবে ব্রেক অফ স্ট্রাকচার। এবং হায়ার হাই এবং ব্রেক অফ স্ট্রাকচারের মধ্যে লোয়েস্ট পয়েন্ট যেটা, সেটা হবে লোয়ার লো। ঠিক আছে? তারপর মার্কেট দেখছি আমরা আবার আপসাইড মুভ করেছে। সো বেসিক্যালি এভাবে হচ্ছে একটা মার্কেটের ট্রেন্ডটা, আপ ট্রেন্ডটা হচ্ছে আইডেন্টিফাই করতে হয়। আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা জানবো হচ্ছে কীভাবে একটা ডাউন ট্রেড আইডেন্টিফাই করতে হয়, এবং ইভেনচুয়ালি তারপর হচ্ছে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে আমরা শিখব কীভাবে মার্কেট স্ট্রাকচার শিফটটা, এমএসএস বা মার্কেট স্ট্রাকচার শিফটটা আইডেন্টিফাই করতে হয়, অথবা চেঞ্জ অফ ক্যারেক্টারটা আইডেন্টিফাই করতে হয়। এইটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য শেখা। আমরা আস্তে আস্তে ওখানে শিখব। তো মার্কেট স্ট্রাকচার শিফটটা আইডেন্টিফাই করা শিখলে কি হবে? আমরা বুঝতে পারবো তখন কখন মার্কেটও হচ্ছে আসলেই হচ্ছে বুলিশ মুভমেন্ট হচ্ছে, এবং কখন বুলিশ ট্রেন্ড থেকে মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে চেঞ্জ হয়েছে। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আপনাকে সবসময় হচ্ছে ট্রেন্ডের দিকে হচ্ছে ট্রেড নিতে হবে। ট্রেন্ডের অ্যাগেইনস্টে ট্রেড নিলে ইভেনচুয়ালি ইউ উইল লুজ। তো আমরা মনে রাখতে হবে, তো এই জন্য হচ্ছে এটা আইডেন্টিফাই করা খুব ইম্পর্ট্যান্ট, যে হচ্ছে কখন মার্কেটে বুলিশ ট্রেন্ড হচ্ছে, এবং কখন সেটা শিফট হয়ে হচ্ছে বেয়ারিশ হয়েছে। যখন বেয়ারিশ ট্রেন্ড হবে, তখন হচ্ছে আমরা সেলের জন্য খুঁজবো, আর যখন বুলিশ ট্রেন্ড কন্টিনিউ হবে, তখন আমরা বাইয়ের জন্য মার্কেটে বাই
করার জন্য হচ্ছে অপরচুনিটি খুঁজবো। আজকের ভিডিওতে এতটুকুই ছিল। আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে বেয়ারিশ ট্রেন্ড সম্বন্ধে জানবো।